कस्बा रेप केस को लेकर बिफरे अधीर चौधरी, बोले कानून व्यवस्था की स्थिति लाचार, किस पर दोष मढ़ा पता नहीं चल रहा। কালীগঞ্জে ঘটনা ঘটে একটা বাচ্চা 9 বছরের মেয়েকে বাচ্চাকে হত্যা করলো, চালাকি করছে না, এখন আগে ভাগে চলে যাচ্ছে। এগুলো প্রিএমটিভ ব্যবসা। শুধু তাই নয়, সেখানে গিয়ে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, এই মহিলাকে দিতে যাবে, তার বাবা মাকে বলবে টাকা নিন, ভাড়া দিচ্ছি, চাকরি দিচ্ছি, এই করে করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশের মধ্যে ধামাচাপা দেওয়ার জন্য নেমে গেছে ময়দানে। আপনারা আছেন, সাংবাদিকরা আছেন, বাংলার মানুষের প্রতিবাদ আছে, তাই বাংলায় আলোচনা হচ্ছে। বাকি ধামাচাপা দেওয়ার জন্য মমতা নিয়ে সবকিছু চালু করে দিয়েছে। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, এবং এই অপরাধীকে কালকে অন্য দলের লোক বলে প্রমাণ করানোর চেষ্টা করবে। এটা চালাকি শুরু হয়েছে। যেই করুক, যে দলেরই হোক, বাংলায় ঘটনাটা ঘটলে কার দায়িত্ব? বাংলায় অপরাধ করার হিম্মত কার হয়? কলেজগুলোর ইউনিয়ন কার দখলে? ইউনিয়ন ঘরে ঢোকানোর ক্ষমতা কার আছে? বলুন, বাংলার কলেজগুলো কাদের দখলে? বাংলার কলেজের ইউনিয়নগুলো কাদের দখলে? সেই ইউনিয়ন ঘরে ঢোকানোর মতন ক্ষমতা আর কার থাকতে পারে শাসক দলের লোক ছাড়া? বলুন। दिन भर की ताज़ा तरीन खबरों और ब्रेकिंग न्यूज़ के लिए बने रहिए स्पष्टता न्यूज़ के साथ। ज़्यादा से ज़्यादा खबरों के लिए बेल बटन दबाकर लाइक, शेयर और सब्सक्राइब करें स्पष्टता न्यूज़।